আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশবাসী, আমি আজকে আবারও একটা ছোট দোয়া নিয়ে হাজির হয়েছি। আমি এম.কে উদ্দিন। আপনারা জানতে চেয়েছেন যে রাতের বেলা বাচ্চারা ভয় পায়, কান্নাকাটি করে, রাত 1:30 বাজে, 2টো বাজে, সেই সময় আপনারা কি করবেন? যদি আপনাদের অন্তত মারাত্মক একটা দোয়া আছে, এর উপরে কোনো দোয়া নাই, সেই দোয়াটা আপনারা সকলেই জানেন কম বেশি, কিন্তু আমি বলে দিচ্ছি এই দোয়াটা আপনারা পড়বেন। বাচ্চার মাথায় হাত রেখে 3বার পড়ে ফু দেবেন। বাচ্চা সঙ্গে সঙ্গে যে কোনো বিপদ থেকে এবং জেনের আসর থেকে বাচ্চা সুস্থ হয়ে যাবে। এবং পানিতে পড়ে 3বার ফু দিয়ে পানিটা খাইয়ে দেবেন। রাতের বেলা কোনো হুজুর ডাকার দরকার নাই, কোনো হুজুরের কাছে যাওয়ারও দরকার নাই। মা কিংবা বাপ 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা যদি এই দোয়াটা পড়ে এবং এই সূরাটা পড়ে যদি ফু দেয়, ইনশাল্লাহ কাজ হবে। সূরাটা হলো সূরায়ে ফাতিহা। এই সূরায়ে ফাতিহা 3বার পড়ে যদি কোনো বাচ্চার মাথায় হাত রেখে ফু দেয়, যত রাতের কান্নাকাটি করুক, বাচ্চা ভয় পাক, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। এবং 3বার পানিতে পড়ে 3বার একবার করে পড়বেন, একবার করে ফু দেবেন। এইভাবে 3বার করে পড়ে পানিতে ফু দেওয়ার পরে পানিটা খাইয়ে দেবেন। ইনশাল্লাহ আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে। রাতের বেলা কোনো হুজুরের কাছে আপনার যাওয়ার প্রয়োজন নেই, দরকার নেই। আপনি মা, আপনি বাপ, আপনার প্রয়োজন হলো বাচ্চাটা সুস্থ থাকবে কি করে, সেই জন্যে এই সূরা ফাতিহাটা আমল করবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমিন।